আজকে যে পরিমাণ শুরু হয়েছিল, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে টিকায় রাখছে। এই অবস্থায় টিকার কথা না, এই নগর, এই সভ্যতা টিকে থাকার কথা না। যেই পরিমাণ গুনাহ আমরা করি, আর যে পরিমাণ অপরিকল্পিত নগরায়ন বাসাবাড়ি আমরা বানাইছি, এই ভূমিকম্প যারা আজকে স্বচক্ষে যারা দেখেছেন, অনুভব করেছেন, আল্লাহর কসম আমি মনে করেছি আজকে আর বাঁচার উপায় নেই, এমনভাবে ভূকম্পন হয়েছে। এটা কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলেছেন। আরেক হাদিসে বলছেন পৃথিবীতে 15 ধরনের অন্যায় বাড়লে এই ধরনের ভূমিকম্প হয়, সেটা আজকে বলার সময় নেই। কিন্তু আমাদের হাতের কামাই, হাতের ফসল হচ্ছে এই ধরনের কিয়ামতের পূর্বাভাসগুলো। এর মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন তাকসুরুজ জালাজিল, কিয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প হবে। এবং এরপর রাসূল বলেছেন ওয়াতাকসুরুল ফিতান, কিয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ফিতনা ফাসাদ ছড়াবে। ফিতনা আরবি শব্দ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের বাজে সিচুয়েশন, পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ফিতনা ঘন ঘন আসবে। রাসূল এক হাদিসে বলছেন তসবিহ ছিঁড়ে গেলে যেভাবে তসবির দানা একটার পর এক পড়তে থাকে, শেষ জমানা আমার উম্মতের জীবনে এইভাবেই ফিতনা আসতে থাকবে। একটা ফিতনা থেকে কাটিয়ে উঠতে না উঠতে দেখবেন আরেকটা ফিতনায় পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল তখন বলেছেন সাতাকুনু ফিতানুন আল কায়দু খায়রুম মিনাল কায়েম ওয়াল কাইমু খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি খায়রুম মিনাস সাই। রাসূল বলেন ওই ফিতনার যুগে কি করণীয়? রাসূল বলছেন বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, দাঁড়ানো ব্যক্তি ফিতনার সময় চলমান ব্যক্তির চেয়ে উত্তম, চলমান ব্যক্তির উত্তম ফিতনার সময় যে দৌড়ায় চলে ওই ব্যক্তির চেয়ে। কি বুঝাইলেন? মানে ফিতনার সময় যত আপনি নীরব নিস্তব্ধ, নিজেকে যত গুটায় রাখবেন, নিজেকে যত আত্মসংরক্ষণ করবেন, তত আপনি নিরাপদ থাকবেন, তত আপনি মঙ্গলের মাঝে থাকবেন। আল্লাহ রাসূল হাদিসের শেষাংশে বলছেন মাই ইউশরিফা তুস্তাশরিফু, যেই ব্যক্তি ফিতনার দিকে উকি দিয়ে দেখবে, একটু দেখি কি হয়, আল্লাহ রাসূল বলেন ফিতনা তাকে গ্রাস করবে। আছে না একটা গন্ডগোল লাগছে, আপনি তামাশা দেখতে গেছেন, দাঁড়া একটু দেখি কি হয়, হ্যাঁ কেস হয়েছে, মামলা হয়েছে, আপনার নাম দিয়ে দিয়েছে, সাক্ষী হ্যাঁ দেখছে এই বেটা খাড়া হয়েছিল ওই জায়গায়, পড়ছেন ফাইসা। এটাই রাসূল বলছেন ফিতনার সময় যে উকি দিবে ফিতনায়, একটু দেখি, একটু জানি, একটু পণ্ডিতি করি, একটু মাতব্বরি করি, আল্লাহ রাসূল বলছেন তোমাকে ফিতনা গ্রাস করবে। এবং ফিতনার সময় ফিতনার কাজে লিপ্ত হওয়া যাবে না। শেষ জমানায় বহু মানুষ বহু রকমভাবে ফিতনা সৃষ্টি করবে, ঘরে বাহিরে, ভিতরে অন্তরে, মসজিদে মসজিদের বাহিরে, সব জায়গায় ফিতনার সয়লাভ হবে, প্লাবন চলবে। তুমি ইমানদার হিসেবে তোমার দায়িত্ব থাকবে নিজেকে ফিতনা থেকে গুটায় রাখা। আমি ফিতনার ভিতরে নাই, ফিতনা ফাসাদের সাথে আমার সম্পৃক্ততা থাকবে না, ফিতনাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে যদি তুমি আত্মসংরক্ষণ করতে পারো, রাসূল বলছেন তখন তুমি ঈমান আমল নিয়ে বাঁচতে পারবা ফিতনা জমানায়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আলামত হিসেবে বলেছেন জামানা, সময়ের বরকত উঠে যাবে, সময়ের বরকত উঠে যাবে শেষ জমানায়। রাসূল এক হাদিসে বলেছেন বছর হয়ে যাবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে কয়েক ঘন্টার মতো। এটা রাসূলের সহিহ হাদিস। আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে না? কারে ওই দিন না জন্ম নিলাম, ওই দিন না স্কুলে পড়লাম, ওই দিনে না এটা করলাম, এখন এই শেষ জীবন, কিছুই তো করতে পারলাম না। হ্যাঁ, এটাই রাসূল বলে গেছে ইয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হবে। তুমি সময় খুঁজে পাইবা না, সকাল থেকে সন্ধ্যা কিভাবে গড়ায় যায় বলতে পারবা না। এইভাবেই তোমার জীবন তরি নিভে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। তো ওই সময়টা আসার আগে আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি আমল করো, বেশি বেশি সময় থাকতে আমল করে নাও, তাহলেই তোমরা আখিরাতের পথে নিজেদেরকে অগ্রসর করতে পারবা, দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবা। যে সূরাটা পড়ছে জিলজাল, তর্জমা করে শেষ করে দিচ্ছি, যে সূরাটাকে সূরাতুল জামে বলেছেন এবং নিসফুল কোরআন বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভিতরের ভূগর্ভস্থ সব কিছু বের করে দিবে, সোনা দানা খনিজ সম্পদ যা আছে সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই অবস্থা দেখে মানুষগুলো বলতে শুরু করবে মা লাহা মা লাহা, কি হইল কি হইল, পৃথিবীর ভিতর থেকে সব কিছু কেন বের হয়ে যায়, কি হইল, আয় আফসোস, কি হইল কি হইল। ওই অবস্থা দেখে ধন সম্পদালারা বলবে হায় রে, এই ধন সম্পদের লিগে চুরি করছি, দুর্নীতি করছি, মিথ্যা কথা বলছি, ডাকাতি করছি, হায় হায়, এখন দিয়ে স্বর্ণ চাকায় স্বর্ণ,
বেরিয়ে আসতেছে জমিন থেকে, রূপা বেরিয়ে আসতেছে, মূল্যবান সম্পদ বেরিয়ে আসতেছে, এগুলো দেখবে মানুষ আফসোস করে বলবে, হায় হায়, পৃথিবী তো ধ্বংস হয়ে যাচ্ছে, সব সম্পদ তো বেরিয়ে যাচ্ছে। আখরাজাতিল ইনসান মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলেন সেদিন জমিন সবার সংবাদ বলে দিবে, প্রত্যেকের জীবনের রেকর্ড যা কিছু জমিন করেছে সেদিন জমিন বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ সেদিন জমিনের প্রতি আল্লাহ ওহী প্রেরণ করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমার রেকর্ড কি আছে, তোমার তথ্য দলিল প্রমাণ কি আছে, তুমি পেশ করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হবে। লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে আল্লাহ তাদের আমল কর্মের পরিণতি দেখাইতে পারেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যে ভালো কাজ করব, ঈমানের সাথে নেক আমল করব, সেদিন তার সামনে সেটা আল্লাহ পাক উপস্থিত করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ অন্যায় অবিচার যে করছে, গুনাহ করছে, পাপ করছে, মানুষের হক নষ্ট করছে, সেটাও আল্লাহ সেদিন তার সামনে তুলে ধরবেন। এই সূরার মেসেজ বার্তা এটাই, প্রত্যেকটা আমলের কর্মের পরিণতি আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন। ভালো কাজ করেন আল্লাহর ইখলাসের সাথে, সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন প্রতিদান দেওয়ার জন্য। মন্দ করেন, সেটা যাররা বলেছেন সূর্যের আলোর ভিতরে যেভাবে ধূলিকণা দেখা যায়, এটাকে আমরা যাররা বুঝাই, এছাড়া যাররা বুঝানোর আর কোনো সিম্পল আমাদের কাছে নাই। ওই পরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি আপনি করে থাকেন, সেটাও রেকর্ডেড, সেটাও সেদিন আল্লাহ। সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুজ জিলজাল, কুরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা। এই সূরার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতেন। মাতাস সাআহ হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত কবে হবে, প্রতিশ্রুত কিয়ামত কবে আসবে ইত্যাদি বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন করতেন। মানুষের মনের একটা জিজ্ঞাসা থাকতো কিয়ামত সম্পর্কে। সেই কিয়ামতের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক এই কুরআনুল কারীমের এই সূরা সূরাতুজ জিলজাল নামে এই সূরাটা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, যেখানে সূরার ভিতরে কিয়ামতের কিছু আলামত, কিয়ামতের কিছু বিভীষিকাময় অবস্থার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। ওই প্রেক্ষিতেই এই সূরাতুজ জিলজাল আল্লাহ পাক নাজিল করেছেন। সূরার নাম জিলজাল, এটাকে আরেকটি নাম হচ্ছে জালজালা, সূরাতুজ জালজালা, আরেকটি নাম সূরাতুল জামিআ, দুই তিনটা নামে নামকরণ করা হয় সূরাটাকে। জিলজাল মানে ভূকম্পন, ভূমিকম্প। আজকে অনুভূত হয়েছে? হ্যাঁ, এই প্রসঙ্গেই আজকের আলোচনা। ভূমিকম্প কোথা থেকে আসে, কেন আসে, কি হয়, এর পরিণতি কি। তো এই সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল বা সূরাতুজ জালজালা, এবং আরেকটি নাম হচ্ছে সূরাতুল জামিআ। জামিয়া মানে সব কিছুকে সন্নিবেশন করা, একত্রিত করা, জমা করা, এটাকে জামিয়া বলা হয়। তো এই সূরার নামও সূরাতুল জামিয়া, কারণ একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বললেন, আমাকে একটু কোরআন শিখিয়ে দেন। আল্লাহ রাসূল যখন তাকে কতগুলো সূরার নাম বললেন, যে সূরাগুলো শুরুতে আলিফ লাম আছে, হামিম আছে, এই ধরনের সূরাগুলো তুমি পড়বা। ওই লোক বলল, হুজুর আমার পক্ষে এত পড়া সম্ভব না, আমি বয়স্ক মানুষ, আমার মুখে জড়তা আছে, এগুলো আমার জন্য কঠিন হয়ে যায়। তখন রাসূল তাকে বললেন, তাহলে তুমি সাব্বাহা যুক্ত যে সূরাগুলো আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, এই ধরনের যে সমস্ত সূরা শুরুতে সাব্বাহন শব্দগুলো সন্নিবেশিত আছে, এই ধরনের সূরাগুলো তুমি তেলাওয়াত করবা বেশি বেশি। ওই ব্যক্তি আবারও বলল, না হুজুর আমার পক্ষে সম্ভব না, এত এত সূরা সাব্বাহা যুক্ত অনেকগুলো সূরা কোরআনে আছে, এগুলো আমার পক্ষে নিয়মিত পড়া সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশেষ বললেন, তাহলে তুমি পড়বা সূরাতুল জামিআ। শব্দটা রাসূলের মুখ থেকে বের হলো, তোমাকে আমি সর্বশেষ একটা সূরার কথা বলবো, তুমি এই সূরাটা পড়বা। এটাকে রাসূল বললেন সূরাতুল জামিআ। এরপরে রাসূল বললেন, ইকরা, তুমি পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই সূরাটা রাসূল তাকে শুনাইলেন যে এটা তুমি বেশি বেশি পড়বা, কারণ এটা হচ্ছে সূরাতুল জামিআ। দুনিয়া, আখিরাত, ইহকাল, পরকাল সব কিছুকে সম্মিলন একত্রিত করা হয়েছে যেই সূরা, এই সূরা হচ্ছে সেই সূরা।
এটার ভিতরে দুনিয়া আখিরাতের সব কথা বলা হয়েছে, সব মূল মেসেজ বার্তা এই সূরার ভিতরে দেওয়া আছে। তুমি পারলে এই সূরাটা বেশি বেশি পাঠ করবা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান করাআ সূরাতুজ জিলজাল, যেই ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল বলেন, আদালাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ পাক তাকে অর্ধ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। এটাকে নিসফুল কোরআন বলে এই সূরাটাকে, মানে এই সূরাটা একবার পড়লে আপনি অর্ধ কোরআন 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। এবং কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ। ইখলাস একবার পড়লে কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আমরা সূরা ইখলাস 3 বার পড়ি না, 3 বার পড়ি কেন? 3 বার পড়লে 3 10 30, তাহলে 30 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই সূরাটা একবার পড়লেই আপনি 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। আর সূরা কাফিরুনকে রাসূল বলেছেন রুবুল কোরআন, 1/4 কোরআনের, একবার পড়লে পুরা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাবেন। এটা একটা ফজিলতপূর্ণ সূরা, গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম সূরাতুজ জিলজাল, ভূমিকম্প, পৃথিবী কম্পন হওয়ার যে কথাবার্তা বলা হয়েছে কোরআনে কারিমে। জিলজাল ভূকম্পন সম্পর্কে অনেক আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন। বিশেষভাবে একটি সূরাই অবতীর্ণ করেছেন, যে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুজ জিলজাল, ভূমিকম্পের সূরা। কারণ পৃথিবী ধ্বংস হবে চূড়ান্ত ভূমিকম্পের মধ্য দিয়ে। পৃথিবীর ক্ষয়, বিনাশ, মহাপ্রলয়, কিয়ামত যাকে বলে, এটা সংগঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালামের একটি বাঁশি সিংহারে ফুৎকার দিবেন, ফুৎকার হবে একাধিক, এটা কোরআন হাদিস দ্বারা বোঝা যায়, একাধিক ফুৎকার হবে। সেই ফুৎকারের মাঝে দিয়ে পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। আজকে যেমন কাঁপতে ছিল, অনুভব করেছেন? হ্যাঁ, 10টা 10:30টার পরে আমি তখন জুমার প্রস্তুতি নিচ্ছি, আমি নিজেই চিৎকার করে বেরিয়ে গেছি। এত ভূকম্পন আমার জীবন আমি দেখিনি। পুরা ঘর, আমার পাশে অনেক শোপিসগুলো ভেঙে পড়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আমার মনে হচ্ছে এখনই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, বিল্ডিংগুলো ধসে পড়ে কিনা। ঢাকা শহরের মানুষ রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তা চতুর্দিকে বিল্ডিং, কোথায় আত্মরক্ষা করবেন আপনি? কোথায় বাঁচবেন? আল্লাহর আযাব গজব থেকে বাঁচার কোনো সুরত নাই, কোনো সুরত নাই, কোনো বাঁচার উপায় নাই। এগুলো মেসেজ, বার্তা। চূড়ান্ত ভূমিকম্পের মধ্য দিয়ে পৃথিবী ধ্বংস হবে, কিন্তু এর আগে পৃথিবীতে অনেক ধরনের ভূমিকম্প হবে। এগুলো কিয়ামতের আলামত, রাসূল বলে গেছেন। কিয়ামতের আলামত এবং আমাদের হাতের কামাই, কর্মের ফসল হিসাবে রাসূল বলেছেন পৃথিবীতে 2টা বড় বড় মহামারী হবে। পৃথিবীতে 2টা বড় বড় মহামারী হবে, তারপরে ধারাবাহিকভাবে পৃথিবীতে ভূমিকম্প হবে। এটাকে রাসূল বলেছেন সানাওয়াতুজ জালাজিল, হাদিসের মাঝে আসছে শব্দটা আছে। মানে অনেক অনেক ভূমিকম্প হবে, বছরকে বছর লাগাতার পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। এরপরে পৃথিবী চূড়ান্ত পরিণতির দিকে যাবে, পৃথিবী বিলুপ্তির দিকে যাবে। এই এক একটা ভূমিকম্প, এগুলো আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করায়। আমাদের পাপের ফসল হিসাবে যে পৃথিবীতে ভূমিকম্প, আযাব, গজব হিসাবে আল্লাহ পাক পাঠিয়ে থাকেন আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য, এগুলো আমাদের জন্য মেসেজ, বার্তা, যে আমাদের কি করণীয়, আমাদের কি করণীয়। এই সমস্ত আল্লাহর আযাবের পদধ্বনি, পূর্বাভাস যখন আমরা দেখতে পাই, আমাদের কি করণীয়, কি করতে হবে আমাদের, সেই বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেছেন, বাদিরু বিল আমালিস সাবআ, তোমরা 7টা বিষয়ের আগেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে মনোনিবেশ করো, আমলের প্রতি ধাবিত হও। বসে আছো, আমল করবা, এই অপেক্ষা, কিসের অপেক্ষা? আল্লাহ রাসূল বলেছেন 7টা জিনিসের আগেই তুমি তোমার আমলের পুঁজি সংগ্রহ করো, আমলকে তুমি সমৃদ্ধ করো, পরকালের প্রস্তুতি তুমি তৈরি করো, সামানা তৈরি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিস, 2306 নম্বর হাদিসে বলেন, বাদিরু বিল আমালিস সাবআ,
7টা বিষয়ের আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। 7টা বিষয় তোমাদের জীবনে এসে গেলে তোমরা আমল করার সুযোগ পাইবা না, টাইম পাইবা না। ওই 7টা বিষয় আসার আগেই তোমরা তোমাদের আখের গুছায় নাও, জীবনের চূড়ান্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো ওই 7টা জিনিস তোমাদের কাছে আসার আগেই। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, হাল তান্তাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, তোমরা কি দারিদ্রতার অপেক্ষা করতেছ? যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহকে ভুলায় দেয়। হাল তান্তাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, এখন তুমি যেই অবস্থায় আছো এই অবস্থায় তুমি আমল করো। হতে পারে এমন দারিদ্রতা তোমার জীবনে আসবে যে তোমার সব ভুলায় দিব, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলায় দিব, আল্লাহর নাম পর্যন্ত ভুলায় দিবে তোমাকে। এমন কঠিন দারিদ্রতা, অর্থকষ্ট জীবন তোমার জীবনে আসতে পারে। ওইটা আসার আগে তুমি আমল করো। পরে বলবা, আল্লাহ দারিদ্রতার কারণে নামাজ পড়তে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। এত চরম দারিদ্রতার পরাকাষ্ঠে জর্জরিত হওয়ার আগে তুমি ইবাদত করো, রাসূল বলে গেছেন। হতে পারে আজকে তুমি যে অবস্থায় আছো তার চেয়ে আরো খারাপ আর্থিক অবস্থায় আল্লাহ তোমাকে পৌঁছাইতে পারে। ওই অবস্থায় আসলে আল্লাহ রাসূলই বলে গেছেন ওটা হচ্ছে মুনসিয়ান, সব ভুলায় দেয়। মানুষ যখন কঠিন দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয় তখন তার স্বাভাবিক অনেক কিছুই ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। রাসূল বলেন এমন কিছু আল্লাহর নাম পর্যন্ত ভুলে যায়, আল্লাহর বিধিবিধান পর্যন্ত ভুলে যায় দারিদ্রতার কারণে। রাসূল বলছেন ওই দারিদ্রতা আসার আগেই তুমি আমল করো। আজকে তোমার দুমুঠো বাদ জুটে, মাথার উপর একটা ছাউনি তোমার আছে, থাকার মতো শোয়ার মতো একটা জায়গা তোমার আছে, আর কি দরকার? কেন তুমি এখন আমল করতেছো না? কেন তুমি আখিরাত সাজাইতেছো না, গুছাইতেছো না? হতে পারে এই অবস্থার অবনতি হতে পারে, এই অবস্থার না তোমার জীবনে থাকতে না পারে। তখন তুমি কি করবা? তখন তো তুমি আমল করতে চাইলেও পারবা না, তুমি আমলের কথা ভুলে যাবা, আমলের কথা ভুলে যাবা। দারিদ্রতা দুই মুঠো অন্যের জন্য তুমি সারাদিন হাহাকার করে ঘুরবা, তোমার আমল বন্দেগীর তোমার সুযোগ মিলবে না। ওই অবস্থা আসার আগেই আল্লাহ রাসূল বলছেন তুমি ইবাদত করো। বাদিরু বিল আমালিস সাবআ, 7টা জিনিস আসার আগেই তুমি আমল করো, বেশি বেশি আমল করো, পরকাল গুছাও, পরকাল সাজাও। 1 নম্বরে রাসূল বলেছেন দারিদ্রতার কথা। 2 নম্বরে রাসূল বলেছেন আউ গিনান মুতগিয়ান, এমন প্রাচুর্য আসার আগেই ইবাদত করো যেই ধনাঢ্যতা, যেই প্রাচুর্যতা তোমাকে ধর্মদ্রোহী বানাবে, খোদাদ্রোহী বানায় দিবে। আছে না অনেক টাকা পয়সা, ধন দৌলত ধর্মদ্রোহিতার কারণ হয়, আল্লাহ দ্রোহিতার কারণ হয়ে দাঁড়ায় না? নাস্তিক মুরতাদ কারা হয়? বেশিরভাগ ধনী মানুষ হয়। টাকা পয়সার প্রাচুর্যতা, ধন সম্পদ এত এত বেশি হয় তখন সে আল্লাহ খোদারে আর মানে না। এটা কারুন, ফেরাউন, হামান, কামানরাও বলতো যে এগুলো আমাদের বাপদাদা পিতৃপুরুষের ঔরসজাত সম্পদ, এগুলো আমরা পেয়েছি, আমাদের কষ্টের ফসল, নিজেরা অর্জন করছি। এই কথাগুলো হারুন, ফেরাউন, নমরুদরা বলতো। অতিমাত্রার সম্পদ হওয়া, ধনাঢ্যতা, এটা আখিরাতকে ভুলায় দেওয়ার একটা কারণ। তোমার ইবাদত বন্দেগী করতে না পারার একটা কারণ হয়ে দাঁড়াবে তোমার ধনাঢ্যতা, যেটা তোমাকে খোদাদ্রোহী বানাইতে পারে, ধর্মদ্রোহী বানাইতে পারে। রাসূল এই হাদিসের মাঝে বলে গেছেন যে ওই ধনাঢ্যতা আসার আগে তুমি ইবাদত করো। এখন তুমি সচ্ছল আছো, মধ্যবিত্ত আছো, ভালো আছো, তুমি শ্রমজীবী, শ্রম দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতেছো, তোমার জীবন সুন্দর চলে যাচ্ছে। এই অবস্থায় তুমি ইবাদত করো। যদিও তোমার ভিতরে স্বপ্ন আমি 10 তলা 20 তলার বাড়ির মালিক হতে পারতাম, শিল্পপতি হতে পারতাম, আমি যদি অমুক অমুক এত এত টাকার মালিক হতে পারতাম, এরকম স্বপ্ন অনেকেই দেখে থাকি আমরা। কিন্তু এই ধনাঢ্যতা, প্রাচুর্যতা, এটা বহু মানুষের জীবন থেকে দিন ধর্ম কেড়ে নিছে। কোরআনেও এরকম বহু ঘটনা আছে, বালআম বাউরার ঘটনা আছে, আরো কয়েক ব্যক্তির ঘটনা আল্লাহ বলেছেন যারা দরিদ্র ছিল। সালাবার ঘটনা আছে কোরআনের ভিতরে, দরিদ্র ছিল, রাসূলের কাছে বলছেন হুজুর দোয়া করেন আমাকে আল্লাহ যেন সম্পদ দেয়, আমি মানুষকে দান করব, আমি এই করব সেই করব। রাসূল বলছেন আল্লাহ যা দিছে এর মধ্যে সন্তুষ্ট থাকো, এটাই তোমার জন্য কল্যাণজনক, মঙ্গলজনক। তারপরও খালি হুজুর দোয়া করেন একটু ধন সম্পদ বাড়ায় দিতে। রাসূল দোয়া করে দিলেন।
ধন সম্পদ বাড়লো, এমন বাড়ছে, আগে মদিনার পাশেই তার বাসা ছিল। তার পশু সম্পদ, বিভিন্ন গৃহপালিত পশুর সংখ্যা বাড়তে লাগলো রাসূলের দোয়ার বরকতে। বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, এখন শহরের ভিতরে পশু রাখার জায়গা নাই। সে শহরের বাইরে চলে গেল, ওখানে সে অনেক অনেক পশু পালন করে। এখন আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে রাসূলের পিছে পড়তে পারে না, ওগুলো দেখাশোনা করতে হয় সম্পদ। রাসূল নামাজের আগে পরে জিগায়, সাহাবা কই? তো হুজুর আসতে পারে নাই, গরু ছাগল চড়ায় তো ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আসতে পারে নাই। রাসূল খালি বলতেন, ইয়া সাহালাবা, ইয়া ওয়াইহু সাহালাবা, আফসোস সাহালাবা, তোমার জন্য আফসোস। এই সম্পদ তুমি চায় নিলা, যে সম্পদ আজকে তোমাকে নামাজ থেকে দূরে সরায় দিছে। যেই সাহালাবা সম্পদশালী হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে মসজিদে নববীতে আদায় করতো, আজকে সেই সাহালাবারে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। রাসূল খালি আফসোস করত। জুমায় একদিন আসতো, এরপরে তার সম্পদ আরও বাড়তে থাকলো। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, সাপ্তাহিক নামাজ জুমার নামাজও সে আসতে পারে না। রাসূল জিজ্ঞাসা করে খোঁজ দিত, যখন দেখতো নাই, ওই আফসোস করতো, ইয়া ওয়াইহু সাহালাবা, আফসোস সাহালাবা, তোমার জন্য আফসোস লাগে। তুমি কত ইবাদত বন্দেগী করতা, কত নামাজি ছিলা, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়তে, আজকে তোমার খুঁজে পাওয়া যায় না, জুমার নামাজও তোমাকে খুঁজে পাওয়া যায় না। এই অবস্থা চলতে থাকলো, তার সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতেই থাকলো। এখন সে 5 ওয়াক্ত আসতে পারে না, সাপ্তাহিক জুমার নামাজে আসতে পারে না, সে নামাজে ঠিকমতো আসতে পারে না। বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল একজন সাহাবীর প্রতিনিধি তার কাছে পাঠাইছে শহরের বাহিরে, যাও তার থেকে জাকাত উসুল করে নিয়ে আসো। দেখেন, সম্পদ যে মানুষকে ধর্মদ্রোহী করে, এই একটা ঘটনা কোরআনের সাহালাবার দৃষ্টান্ত। রাসূল প্রতিনিধি পাঠাইছে জাকাত উসুল করার জন্য, তার থেকে জাকাত নাও, সম্পদের জাকাত নাও। রাসূলের প্রতিনিধি যাওয়ার পরে সে বলে, একটু চিন্তা করে দেখি, আমার কাছে মনে হয় জাকাতটাকে ট্যাক্সের মতো মনে হয়, জরিমানা মনে হয়। আচ্ছা, আমি একটু চিন্তা ফিকির করে দেখি, জাকাত তো এখনো বের করি নাই, একটু চিন্তা ফিকির করে বাইরটার করে লই, পরে আইসেন। এরকম কথা আমাদের সমাজেও বলে না? রমজান আইলেই হ্যাঁ, আমরা জাকাত খোররা পিছে পিছে ঘুরি, জাকাত দাতাদের কত রকম রং ঢং তামাশা আমরা দেখি না? আরে মেয়ে শেষে আহেন, 27-এর পরে আইবেন, এখন কি লিখে আহেন, বাইর করছি নাকি? ঘুরতে ঘুরতে 27-28 জায়গা, আরে দিয়ে হালাইছি না কবে? আরে হুজুর আজকে আইসেন, দিয়ে হালাইছি, শেষ। আল্লাহ জানে দিছে কি দিছে না। কিন্তু এই ঘটনাগুলোর সাক্ষী প্রত্যক্ষদর্শী আমরা প্রতিবারই হই, বিভিন্ন সময় হই। তখন মনে হয় যে অনেকেই হয়তো জাকাতটাকে এড়িয়ে যাচ্ছে, মিথ্যার ছল চাতুরি দিয়ে, ধোঁকাবাজি করে, বাহানা করে জাকাতকে সে এড়ানোর চেষ্টা করতেছে। এটা তো সাহালাবার চরিত্র, এটা তো ধর্মে ইসলামে যারা বিশ্বাস করে না, ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ জাকাত। আপনি হাজারো রাকাত নামাজ পড়েন, হজ করেন, যা কিছুই করেন, যদি ইসলামের একটা মৌলিক বিধানকে যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলমান থাকতে পারেন না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। একটা মৌলিক কোনো ইসলামের বিধানকে যদি আপনি অস্বীকার করেন, অপছন্দ করেন, অ্যাভয়েড করেন, টাল বাহানা করেন, আপনি ইমানদার থাকতে পারেন না। হোক না সেটা জাকাত, হোক না সেটা যে কোনো বিধান, মনে রাখবেন। তো সাহালাবা একই জবাব দিল এই ধরনের। আমি একটু চিন্তা করে দেখি, এটা আমার কাছে ট্যাক্স জরিমানা মনে হয়। নিজের কষ্ট, অর্থ সম্পদ জমা করছি, নিজের পরিশ্রম দিয়া, কষ্ট স্বীকার করে, এটা আবার দিতে হবে 2.5%, তারপরেও এটা দিতে হবে। এটা আমি একটু চিন্তা ফিকির করে দেখি। প্রতিনিধি দল ফিরে আসলো, রাসূলের কাছে এসে রিপোর্ট দিল, হুজুর সে তো এই কথা বলছে। আল্লাহ রাসূল ওই একই শব্দ, ইয়া ওয়াইহু সাহালাবা, সাহালাবা তোমার জন্য আফসোস, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য কঠিন পরিণতি, এতটুকুই রাসূল বললেন, আর কিছু বললেন না। রাসূল ইন্তেকাল করলেন, সে আর জাকাত দিতে পারলো না ওই জমানায়। আবু বকরের জমানায় পরবর্তীতে যখন আয়াত নাজিল হয়েছে, সাহালাবা তখন দৌড়ায় আসছে, হুজুর আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, আমার জাকাত নেন। রাসূল বলছেন, না, এখন তোমার জাকাত নেওয়ার আর সময় নাই। আল্লাহ আয়াত নাজিল করে তোমার বিরুদ্ধে মোহর লাগাই দিছে, এখন তোমার আর এই জাকাত আমি রাসূল গ্রহণ করতে পারবো না। রাসূল তাকে ফিরাই দিলেন, তার জাকাত রাসূল জীবদ্দশায় গ্রহণ করেন নাই। আবু বকরের খেলাফতের সময় পিছে পিছে ঘুরছে আবু বকরের, আমার জাকাতটা গ্রহণ করেন না, তোমার জাকাত রাসূল গ্রহণ করেন নাই, তুমি কমবখ্ত বেয়াদব, ইসলামের বিধানের বিরুদ্ধে চালন করেছো, ধন সম্পদের কারণে, ধনাঢ্যতার অহমিকার কারণে
তোমার সম্পদ আমি গ্রহণ করতে পারবো না। ওমর ইবনুল খাত্তাবের যুগেও জীবিত ছিল, তিনিও গ্রহণ করেন নাই, একই কথা বলে ফিরিয়ে দিয়েছেন। বলা হয় শেষ পর্যন্ত মনে হয় লোকটা ধর্ম ত্যাগী হয়ে মুরতাদ হয়ে মারা গেছে, অথবা মুনাফেক হয়ে মারা গেছে। এই হচ্ছে ধনাঢ্যতা। অতিমাত্রায় ধন সম্পদ হলে বহু মানুষ দিন ইসলাম থেকে ছিটকে পড়ে, দিন ইসলামের বিরুদ্ধচারণ করে, ধর্মদ্রোহী হয়, ইসলামদ্রোহী হয়। এদের কথাই আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস আসার আগেই তুমি আমলের প্রতি মনোনিবেশ করো, আমলের প্রতিযোগিতা করো। এর মধ্যে একটা হচ্ছে তোমার জীবনে এত পরিমাণ ধনাঢ্যতা আসার আগেই আমল করো, যেই ধনাঢ্যতা তোমাকে ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী বানায় দেয়। আও গিনান মুতগিয়ান, মুতগিয়া মানে ধর্মদ্রোহী, ইসলামদ্রোহী, আল্লাহদ্রোহী বানায় দেয়। এটা যেন না হয়, এজন্য সেই ধরনের প্রাচুর্যতা থেকে রাসূল পানা চেয়েছে। রাসূল অতি দরিদ্রতা চেয়েও আল্লাহর কাছে পানা চাইছে, আল্লাহ এই দারিদ্রতা দিয়েন না যে দারিদ্রতা আমার উম্মতের ঈমান নষ্ট করে দেয়। আবার এই পরিমাণ অর্থ সম্পদ প্রাচুর্যতা দিয়েন না যেই প্রাচুর্যতা তাদেরকে দিন ধর্ম থেকে দূরে সরায় দেয়। দুটা থেকেই রাসূল আল্লাহর কাছে পানা চেয়ে গেছেন। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, 3 নম্বর যে অবস্থা আসার আগেই আমল করতে বলেছেন সেটি হচ্ছে আও মারাজন মুফসিদান, ওই অসুস্থতা আসার আগেই আমল করো যে অসুস্থতা তোমাকে ধ্বংস করে দেয়। আজকে তুমি সুস্থ, আমল করতেছো না, করবো নে, আর একটু বয়স হয়ে লোক, চুল দাড়ি পাইকা লোক, আর একটু মাজুর হয়ে লই। রাসূল বলছে এটা ধোঁকা। ওই অবস্থা আসার আগেই তুমি আমল করো। কখন তুমি কোন ধরনের অসুস্থতায় পড়বা তুমি জানো না। আজকে তোমার শরীর ভালো, দেহ ভালো, টনটনা, হ্যাঁ, নিজেকে খুব ফিটনেস তোমার ভালো আছে, না কোনো ভরসা নাই। 1 সেকেন্ডের ভরসা তুমি তোমার জীবনের উপরে করতে পারো না। অসুস্থ হইলে তুমি আর আমল করার সুযোগ তোমার থাকবে না। অজু করতে পারবা না, রুকু সেজদা ঠিকমতো করতে পারবা না, বসলে দাঁড়াইতে পারবা না, দাঁড়াইলে বসতে কষ্ট হয়, হয় না, হয় না, হয় না? অসুস্থতা, বহু অসুস্থতা মানুষের স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিকতা জীবন থেকে কেড়ে নেয়। তখন আপনি শত চেষ্টা করলেও আপনি আমল করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই ধরনের অসুস্থ হওয়ার আগেই তুমি আমল করো, পরকাল সাজাও, আখিরাতকে তুমি সাজাও। হতে পারে হঠাৎ তুমি এমন অসুস্থ হয়ে গেলা, তখন তুমি হাজারো চেষ্টা করলে, ইচ্ছা করলেও তুমি সেরকম আমল করতে পারবা না। এই কথাটা মাথায় রাখার জন্য রাসূল বলেছেন। সুস্থ অবস্থায় তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি এখন হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারি। এই গনিমতটাকে যদি আমি কাজে না লাগাই, আল্লাহর এই নিয়ামতটাকে যদি আমি অবমূল্যায়ন করি, একদিন আল্লাহ পাক আমার সুস্থতা কেড়ে নেবেন, আমি অসুস্থতায় পড়ে যাব। তখন হাজারো চেষ্টা করেও আপনি বাসা থেকে মসজিদে আসতে পারবেন না। তখন আপনি সুস্থ সুন্দরভাবে 2 রাকাত নামাজ আপনি রুকু সেজদা করে আদায় করতে পারবেন না। ওই অবস্থা আসার আগে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন বাদিরু বিল আমাল, আমলের দিকে অতিবাহিত হও, আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে তোমরা দৌড়াও। কারণ ওই অবস্থা তোমাদের জীবনে আসবে। যেগুলো বলতেছেন 7টা বিষয় বলবেন এই হাদিসের মাঝে, প্রত্যেকটা আমাদের জীবনে আসবে, আসতে পারে প্রত্যেকের জীবনে। এই জন্য রাসূল সতর্ক সাবধান করছেন যে তুমি আমি অসুস্থ হয়ে যেতে পারি। অসুস্থ হওয়ার আগেই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর রাসূল বলেছেন আও হারামান মুফান্নিদা, বার্ধক্য আসার আগে তুমি আমল করো। তুমি যুবক, তুমি আজকে নওজোয়ান, তুমি একদিন বার্ধক্য তোমার জীবনে আসবে, আসবে না? আসবে না? যাদের বয়স 40 হয়ে গেছে, 35-এর পরে চলে গেছে, বার্ধক্যের ছোঁয়া লেগে গেছে জীবনে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, কোনো সন্দেহ নাই। যেটা আমরা এখন ফিল করি, আমাদের বৃদ্ধ বাবা যারা অনেকেই ফিল করতেছেন যে এখন অনেক কিছু মনে চাইলেও করা সম্ভব হয় না। মনে হয় জীবনটা আস্তে আস্তে ক্ষয় লয়ের দিকে চলে যাচ্ছে। এই অবস্থা প্রত্যেকের জীবনে আসবে। রাসূল সতর্ক করেছেন আও হারামান মুফান্নিদা, যেই হারামান মুফান্নিদা, যেই বার্ধক্য তোমাকে অক্ষম করে দেয়, সেই বার্ধক্য আসার আগে তুমি আমল করো। এই নওজোয়ানি অবস্থায় তুমি অহংকার করো না, এটাকে তুমি হেলায় খেলায় সময়টাকে নষ্ট করো না। তোমার জীবনের স্বর্ণ যুগ বলা হয়, সবচেয়ে গোল্ডেন সময়ে, সুন্দর সময় একজন মানুষের জীবনের জোয়ানি বয়স। ওই সময়টাকে আল্লাহ রাসূল বলছেন ওটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে ইবাদতে কাজে লাগাও। কারণ নওজোয়ানি বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দের, অনেক প্রিয় আমল। এই জন্য ওই সময়টার ইবাদতের গুরুত্ব রাসূল বলে গেছেন, এবং সেই সময়টার মাঝে বেশি বেশি ইবাদত করা। অনেক বার্ধক্য বৃদ্ধ মানুষ চেষ্টা করেও অনেক ইবাদত করতে পারে না, কিন্তু রাসূল
ওই মানুষদের সুসংবাদ দিয়ে গেছেন যারা জোয়ান বয়সে সুস্থ অবস্থায় নিয়মিত যে আমলগুলো করত, আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, অসুস্থতা এবং বার্ধক্যের কারণে জোয়ান বয়সে সুস্থ অবস্থায় যে আমলগুলো করত সেগুলো যখন সে করতে পারে না, অক্ষম হয়ে যায়, তখন আল্লাহ পাক তার আমল নামার ভিতরে সেই সওয়াবগুলো লিখে দেয়। এটা বোনাস, যেহেতু আপনি জোয়ান বয়সে সুস্থ অবস্থায় যে আমলগুলো করছেন ওটার বদৌলতে বার্ধক্য অবস্থায়, অসুস্থ অবস্থায় ওই আমলগুলো আপনার আমল নামায় নিয়মিত লেখা হইতে থাকে। সুস্থ অবস্থায় জোয়ান বয়সে 5 ওয়াক্ত নামাজে আসছেন, বার্ধক্য অসুস্থতার কারণে আপনি 5 ওয়াক্তে আসতে পারেন না, বিছানায় শুয়ে রয়েছেন, ঘরের মাঝে আপনি আবদ্ধ, আল্লাহ রাসূল বলেন আপনার আমল নামায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সওয়াব লিখতে থাকবেন ফেরেশতারা। এটা তখন আপনি বোনাস পাবেন যদি এই সুস্থ অবস্থায় জোয়ান বয়সে যদি আপনি এই সময়টার যদি কদর করেন, আল্লাহ পাক আমাদেরকে সেটা করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন 5 নম্বরে, আও মাউতান মুজহিজান, হঠাৎ মৃত্যু আসার আগে তুমি আমল করো। হঠাৎ মৃত্যু এখন এটা স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াইছে, ঠিক না? একটা সুস্থ তরতরে যুবক, সুস্থ মানুষ হঠাৎ মারা যাচ্ছে, হয়তো স্ট্রোক করতেছে, অথবা এই হঠাৎ যে কোনো কারণে মারা যাচ্ছে, আচ্ছা না, আমরা তোমার চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, পড়ে মারা যাচ্ছে, হঠাৎ করে মারা যাচ্ছে, যে কোনো কারণে, কারণ খুঁজতে খুঁজতে মানুষ কবরে চলে যেতেছে। এই কথা জুমার কথা বলে গেলাম যে লোকটা বৃদ্ধ লোক, তা তো বৃদ্ধ হয়েছে, মারা গেছে, কিন্তু সুস্থ মানুষ। ওই জুমাও সে বদ্রী কাফেলার সদস্য, এই গ্রিলটার মাঝে হাত দিয়ে দাঁড়াইয়া ওখানে সে টাকাটা দিছে সর্বশেষ ওই জুমায়, যে শনিবার দিন সে মারা গেল, ওই জুমার দিনও সে ওখানে গ্রিলটা দাঁড়িয়ে ওখানে বদ্রী কাফেলার সর্বশেষ টাকা নিজের হাতে দান করে গেছে। কিছু আলামত আছে যেটা সৌভাগ্যের আলামত, যেগুলো দেখলে বোঝা যায় তার মৃত্যুটা সুন্দর না অসুন্দর হয়েছে। 1 ওয়াক্ত নামাজ যার কাজা হলো না, সর্বশেষ জুমার নামাজ জামাতের সাথে এখানে বসতো, এখানে বসে খেদমত করতো, ঝুড়িটাও আগায় দিত, এখানে বসতো, এবং সর্বশেষে নিজের হাতে টাকাটা দান করে গেছে। বদ্রী কাফেলার খাতায় আজও তার নামটা আছে। হঠাৎ মৃত্যু, কেউ জানতো না, লোকটাও জানতো না যে তার মৃত্যু হবে। এই হঠাৎ মৃত্যু আপনার আমার জীবনেও আসতে পারে। আজকে জুমা পড়তেছেন, আগামী জুমা কে আপনি নাও থাকতে পারি। এই কথাটাই রাসূল বলছেন, এই হঠাৎ মৃত্যুর আগে তুমি আমল করো, কারণ তুমি জানো না যে কালকে তুমি বাঁচবা কিনা, আগামী জুমা তুমি পাবা কিনা তুমি জানো না, তাহলে তুমি কেন অপেক্ষা করতেছো? হঠাৎ মৃত্যু আসার আগেই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 6 নম্বরে রাসূল বলেছেন আবিদ দাজ্জাল, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার কথা রাসূল বলেছেন, দাজ্জালের ফিতনা আসবে পৃথিবীতে। ওই ফিতনা আসলে তখন তুমি আমলের টাইম পাইবে না। দাজ্জাল পুরা পৃথিবী চষে বেড়াবে, শুধু মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সব গলিতে গলিতে প্রান্তরে সে যাবে, মানুষকে বেঈমান বানাবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। কিছু অলৌকিক শক্তি ক্ষমতা আল্লাহ তাকে দিবেন মানুষের ইমানের পরীক্ষা করার জন্য। ওই অবস্থায় ইমান লয়ে এই টানাটানি আপনি আমল করার টাইম পাবেন না। এই জন্য রাসূল বলেছেন দাজ্জাল আসার আগে তোমরা আমল করো। 7 নম্বরে রাসূল বলেছেন আবিসাআতু, কিয়ামত আসার আগে আমল করো। কিয়ামত যেটা আজকে সাবজেক্ট, জিলজাল, কিয়ামত হঠাৎ আসবে। মানুষ রাসূলকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করত, যে প্রেক্ষিতে সূরাতুল জিলজাল নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এই জ্ঞানুল্লাহর রহাম ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের বিষয় এটা অবশ্যম্ভাবী একটি বিষয়, ঘটবে পৃথিবীতে, তবে এই জ্ঞান আমি কোনো নবী রাসূল কোনো মানুষ মাখলুককে দেই নাই, তবে এটা ঘটবে। কিয়ামত পৃথিবীতে সংঘটিত হবে, এটা 100% সত্য। সেই কিয়ামতের একটি আলামত হচ্ছে, কিয়ামতের কিছু আলামতের কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন, সতর্ক সাবধান করে গেছেন। তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে জিলজাল, ভূমিকম্প। এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। আল্লাহ রাসূল এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। যেমন বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবিজাল ইলম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে এলেম উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত একটি আলামত হিসাবে রাসূল এই হাদিসে বলেছেন। এলেম, কোরআন হাদিসের জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে, মূর্খতা পৃথিবীতে বৃদ্ধি পাবে, মূর্খদেরকে মানুষ নেতা বানাবে। এগুলো রাসূল কিয়ামতের আলামত হিসাবে বলে গেছেন। যে সময়টা চলছে এখন, এলেম উঠে যাবে কেমনে? আল্লাহ রাসূল বলছেন এলেম কারো সিনা থেকে বের করে নিয়ে যাবেন না, এলেম উঠে যাবে আহলে এলেম যারা, কোরআন হাদিসের প্রকৃত জ্ঞানী যারা, আলেম ওলামা, এদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে পৃথিবী থেকে উঠায় নেবেন।
এদের কদর উঠে যাবে পৃথিবী থেকে, মানুষ এদের কদর করা ছেড়ে দিবে এবং হক্কানি ওলামায়ে কেরামের মৃত্যু অধিক মাত্রায় পৃথিবীতে ঘটবে। এইভাবে আস্তে আস্তে আল্লাহ পাক পৃথিবী থেকে সহি এলেম, কোরআন হাদিসের সঠিক জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। এটা একটা অনেকগুলো প্রসেস আছে। প্রসেসের মধ্যে হচ্ছে হক্কানি ওলামায়ে কেরামের মৃত্যু এবং এই দ্বীনি ইলমের প্রতি মানুষের অনাগ্রহ সৃষ্টি হবে, যেটা এখন চলছে না। হ্যাঁ, মানুষ হক্কানি আলেমদের কদর করে না, আলেমের মর্যাদা দিতে জানে না, নিজের সন্তানকে আলেম বানাতে চায় না। এই সময় এখন চলতেছে, এই সময় এখন চলছে। এগুলো পৃথিবী থেকে এলেম উঠে যাওয়ার মাধ্যম, প্রসেস, রাস্তা, যেইভাবে আস্তে আস্তে পৃথিবী থেকে এলেম উঠে যাবে। মানুষের কাছে সন্তানকে আলেম বানানোর গুরুত্ব দিন দিন কমে যাবে, হারিয়ে যাবে। কেন? সন্তান আলেম বানায় লাভ নাই, মোল্লা মৌলবি বানায় লাভ নাই। এই ধরনের মানসিকতা মানুষের অন্তরে সৃষ্টি হবে, যেটা বর্তমানে বিদ্যমান। কি গরিব, কি ধনী, কি বড় লোক, কি ছোট লোক, সবার ভিতরে একই প্রবণতা। না না, সন্তানরা মাদ্রাসায় পড়ায় লাভ নাই, হুজুর বানায় কি করবো, খাজুর বানায়, হুজুর না বানায় খাজুর বানায়, তাও ভালো, ঠিক না? এই মানসিকতা কাজ করে না? অধিকাংশ মানুষের ভিতরে মানসিকতা কাজ করে। যে মাদ্রাসা বানাইতেছে ওই মুতুল্লি সাহেবের ভিতরে এই মানসিকতা কাজ করে, না আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, মানুষের পোলাপান পড়লে পড়বো, আমার পোলাপানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবো, বিদেশে পাঠানো। আছে না? কি কথা বলেন না কেন? এটা জরিপ চালায় দেখেন, যত বড় বড় মসজিদ, মাদ্রাসা, খানকা খুনকা যারা বানাইতেছে, যে আপনার পোলাপান, যেমন আমাকে রাজনীতিবিদরা এই দেশের রাজনীতি করায়, গরিবের পোলাপানরা দিয়ে মিছিল মিটিং করাইয়া, মায়ের মুড়ি খাওয়াইয়া সুন্দর মতো করে বিদেশ চলে যায়, ওখানে বসে বসে খায় আর হুকুম দেয়, ভার্চুয়াল নির্দেশনা দিচ্ছেন, বেরিয়ে পড়ো, যার যা কিছু আছে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ো, মার খাও, জেলে যাও, আমি তোমাদের দায়িত্ব নিব না। ঠিক না? এই দেশের রাজনীতি তো এটাই চলতেছে। অন্যের পোলাপান এখন তো দেখেন, তাদের সব পোলাপান বিদেশে পড়ে। হ্যাঁ, টাকা পয়সা, ধন দৌলত সব বিদেশে আগের থেকে পাচার করা, ওখানে আয়েসি জীবনযাপন করতেছে, আর ওখান থেকে ভিডিও কনফারেন্স একটা হুকুম মেরে দিতেছে। আর কিছু আবাল আছে, হ্যাঁ কিছু আছে না বোকা মোকা, নাইমা যাইতেছে, নাইমা মায়ের মুড়ি খায়া, পিঠের হাড্ডি, পাশার হাড্ডি ভাঙ্গা জেলে যাইতেছে, মায়ের খাইতেছে। কি লাভ হইতেছে? লাভের খাতায় কিছুই নেই। কিন্তু ওদের সন্তান দেখবেন একটাও এই দেশে পড়ালেখা করে না। তুমি দেশ নিয়ে বলে এত ভাবো, তুমি বলে দেশের এত বড় কাণ্ডারি, তোমার সন্তান দেশে নাই কেন? হ্যাঁ, প্রশ্ন আসে না? তোমার সন্তান এই দেশে পড়ালেখা করে না কেন? তারা এই দেশে থাকে না কেন? তোমাদের সন্তানরা বিদেশে কেন? হ্যাঁ, তাহলে ওখানেই বোঝা যায় তাদের ভিতরে দেশপ্রেম কতটুকু। ঠিক না? তাদের ভিতরে দেশপ্রেম কতটুকু সেটা ওখান থেকেই বোঝা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন যে এলেমের কদর থাকবে না। এইভাবে বললাম, যেটা অনেকে আছে মসজিদ মাদ্রাসা বানায় দিতেছে, তো নিজের সন্তানকে এই লাইনে পড়ায় না। মসজিদ বানায় দিয়েছে, মুতুল্লি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? ভুরি আছে, আছে। তাহলে কি জন্য দিছে? আর মানুষে নামাজ পড়বো, আমাকে পড়ন লাগবো নাকি? মানুষে নামাজ পড়ে আমাকে জান্নাতে লয়ে যাবো গা। তাদের ধারণা যে মানুষে পড়ে লয়ে যাবো না, আমাকে বানায় দিছি না, হুজুররা বয়ান করছে না মসজিদের ফজিলত, দিছি বানায়। না বাবা, এত সোজা না, এত সোজা না। আল্লাহ তো বলছেন মসজিদের খাদেম, নির্মাতা কারা হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বরে বলছে যার ঈমান সঠিক মজবুত, হ্যাঁ মসজিদ বানাইবো। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, নিয়মিত নামাজ পড়বো, নিয়মিত যাকাত দিব এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। এই ধরনের মানুষেরাই মসজিদের মুতাল্লিয়া সভাপতি হবে, আল্লাহ রাসূল বলছেন। কোরআনে আল্লাহ বলছেন, শর্ত দিয়ে দিয়েছেন কোন কোন ক্যাটাগরির মানুষ আল্লাহর ঘরের খাদেম হতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হাদিস আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত হিসাবে এলেম পৃথিবী থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে বলছেন ওয়া তাকসুরুজ জালাজিল, পৃথিবীতে ভূমিকম্প বৃদ্ধি পাওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এই জন্য পৃথিবীতে ভূমিকম্প বাড়তেছে। তাকসুরুজ জালাজিল, পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, বিভিন্ন দেশ, বিভিন্ন শহর, জনপদ ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে। আজকে যে পরিমাণ শুরু হয়েছিল, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে টিকায় রাখছে। এই অবস্থায় টিকার কথা না, এই নগর, এই সভ্যতা টিকে থাকার কথা না। যেই পরিমাণ গুনাহ আমরা করি আর যে পরিমাণ অপরিকল্পিত নগরায়ন বাসাবাড়ি আমরা বানাইছি, এই ভূমিকম্প যারা আজকে স্বচক্ষে যারা দেখেছেন, অনুভব করেছেন, আল্লাহর কসম আমি মনে করেছি আজকে আর বাঁচার উপায় নেই, এমনভাবে ভূকম্পন হয়েছে। এটা কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলেছেন। আরেক হাদিসে বলছেন পৃথিবীতে 15 ধরনের অন্যায় বাড়লে এই ধরনের ভূমিকম্প হয়, সেটা আজকে বলার সময় নেই। কিন্তু আমাদের হাতের কামাই, হাতের ফসল হচ্ছে এই ধরনের কিয়ামতের পূর্বাভাসগুলো। এর মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন তাকসুরুজ জালাজিল, কিয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প হবে। এবং এরপর রাসূল বলেছেন ওয়া তাকসুরুল ফিতান,
কিয়ামতের আগে পৃথিবীতে বেশি বেশি ফিতনা ফাসাদ ছড়াবে। ফিতনা আরবি শব্দ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের বাজে সিচুয়েশন, পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ফিতনা ঘন ঘন আসবে। রাসূল এক হাদিসে বলছেন, তসবিহ ছিঁড়ে গেলে যেভাবে তসবির দানা একটার পর এক পড়তে থাকে, শেষ জমানা আমার উম্মতের জীবনে এইভাবেই ফিতনা আসতে থাকবে। একটা ফিতনা থেকে কাটিয়ে উঠতে না উঠতে দেখবেন আরেকটা ফিতনায় পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল তখন বলেছেন, সাতাকুনু ফিতানুন আল কায়দু খায়রুম মিনাল কায়েম ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি খায়রুম মিনাস সাই। রাসূল বলেন ওই ফিতনার যুগে কি করণীয়? রাসূল বলছেন, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। দাঁড়ানো ব্যক্তি ফিতনার সময় চলমান ব্যক্তির চেয়ে উত্তম। চলমান ব্যক্তির উত্তম ফিতনার সময় যে দৌড়ায়া চলে ওই ব্যক্তির চেয়ে। কি বুঝাইলেন? মানে ফিতনার সময় যত আপনি নীরব নিস্তব্ধ, নিজেকে যত গুটায় রাখবেন, নিজেকে যত আত্মসংরক্ষণ করবেন, তত আপনি নিরাপদ থাকবেন, তত আপনি মঙ্গলের মাঝে থাকবেন। আল্লাহ রাসূল হাদিসের শেষাংশে বলছেন, মাই ইউশরিফা তুস্তাশরিফু। যেই ব্যক্তি ফিতনার দিকে উকি দিয়ে দেখবে, একটু দেখি কি হয়, আল্লাহ রাসূল বলেন ফিতনা তাকে গ্রাস করবে। আছে না, একটা গন্ডগোল লাগছে, আপনি তামাশা দেখতে গেছেন, দাঁড়া একটু দেখি কি হয়। হ্যাঁ, কেস হয়েছে, মামলা হয়েছে, আপনার নাম দিয়ে দিছে, সাক্ষী হ্যাঁ দেখছে, এই বেটা খাড়া হয়েছিল ওই জায়গায়, পড়ছেন ফাইসা। এটাই রাসূল বলছেন, ফিতনার সময় যে উকি দিবে ফিতনায়, একটু দেখি, একটু জানি, একটু পণ্ডিতি করি, একটু মাতব্বরি করি, আল্লাহ রাসূল বলছেন তোমাকে ফিতনা গ্রাস করবে। এবং ফিতনার সময় ফিতনার কাজে লিপ্ত হওয়া যাবে না। শেষ জমানায় বহু মানুষ বহু রকমভাবে ফিতনা সৃষ্টি করবে, ঘরে বাহিরে, ভিতরে, অন্তরে, মসজিদে, মসজিদের বাহিরে, সব জায়গায় ফিতনার সয়লাভ হবে, প্লাবন চলবে। তুমি ইমানদার হিসেবে তোমার দায়িত্ব থাকবে নিজেকে ফিতনা থেকে গুটায় রাখা। আমি ফিতনার ভিতরে নাই, ফিতনা ফাসাদের সাথে আমার সম্পৃক্ততা থাকবে না, ফিতনাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে যদি তুমি নিজেকে আত্মসংরক্ষণ করতে পারো, রাসূল বলছেন তখন তুমি ইমান আমল নিয়ে বাঁচতে পারবা ফিতনা জমানায়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন, ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আলামত হিসেবে বলেছেন জামানা, সময়ের বরকত উঠে যাবে, সময়ের বরকত উঠে যাবে শেষ জমানায়। রাসূল এক হাদিসে বলেছেন, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে কয়েক ঘন্টার মতো। এটা রাসূলের সহিহ হাদিস। আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে না? কারে ওই দিন না জন্ম নিলাম, ওই দিন না স্কুলে পড়লাম, ওই দিনে না এটা করলাম, এখন এই শেষ জীবন, কিছুই তো করতে পারলাম না। হ্যাঁ, এটাই রাসূল বলে গেছে, ইয়াতাকারাবাজ জামান, জামানা সংকুচিত হবে। তুমি সময় খুঁজে পাইবা না, সকাল থেকে সন্ধ্যা কিভাবে গড়ায় যায় বলতে পারবা না। এইভাবেই তোমার জীবন তরি নিভে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। তো ওই সময়টা আসার আগে আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেশি বেশি আমল করো, বেশি বেশি সময় থাকতে আমল করে নাও, তাহলেই তোমরা আখিরাতের পথে নিজেদেরকে অগ্রসর করতে পারবা, দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবা। যে সূরাটা পড়ছে জিলজাল, তর্জমা করে শেষ করে দিচ্ছি, যে সূরাটাকে সূরাতুল জামে বলেছেন এবং নিসফুল কোরআন বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভিতরে ভূগর্ভস্থ সব কিছু বের করে দিবে, সোনা দানা খনিজ সম্পদ যা আছে সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই অবস্থা দেখে মানুষগুলো বলতে শুরু করবে, মা লাহা মা লাহা, কি হইল কি হইল, পৃথিবীর ভিতর থেকে সব কিছু কেন বের হয়ে যায়, কি হইল, আয় আফসোস, কি হইল কি হইল। ওই অবস্থা দেখে ধন সম্পদালারা বলবে, হ্যাঁ রে, এই ধন সম্পদের লিগে চুরি করছি, দুর্নীতি করছি, মিথ্যা কথা বলছি, ডাকাতি করছি, হাই হাই, এখন থেকে স্বর্ণ চাকায় স্বর্ণ বেরিয়ে আসতেছে, জমিন থেকে রূপা বেরিয়ে আসতেছে, মূল্যবান সম্পদ বেরিয়ে আসতেছে। এগুলো দেখবে মানুষ আফসোস করে বলবে, হায় হায়, পৃথিবী তো ধ্বংস হয়ে যাচ্ছে, সব সম্পদ তো বেরিয়ে যাচ্ছে। আখরাজাতিল ইনসান মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ বলেন সেদিন জমিন সবার সংবাদ বলে দিবে। প্রত্যেকের জীবনের রেকর্ড যা কিছু জমিন করেছে সেদিন জমিন বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ সেদিন জমিনের প্রতি আল্লাহ ওহী প্রেরণ করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমার রেকর্ড কি আছে, তোমার তথ্য দলিল প্রমাণ কি আছে, তুমি পেশ করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হবে। লিউরাউ আমালাহুম, যেন তাদেরকে আল্লাহ তাদের আমল কর্মের পরিণতি দেখাইতে পারেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যে ভালো কাজ করব, ইমানের সাথে নেক আমল করব, সেদিন তার সামনে সেটা আল্লাহ পাক উপস্থিত করবেন।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ অন্যায় অবিচার যে করছে, গুনাহ করছে, পাপ করছে, মানুষের হক নষ্ট করছে, সেটাও আল্লাহ চিন্তার সামনে তুলে ধরবেন। এই সূরার মেসেজ বার্তা এটাই, প্রত্যেকটা আমলের কর্মের পরিণতি আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন। ভালো কাজ করেন আল্লাহর ইখলাসের সাথে, সেটাও আল্লাহ পাক উপস্থিত করবেন প্রতিদান দেওয়ার জন্য। মন্দ করেন, সেটা জাররা বলেছেন, সূর্যের আলোর ভিতরে যেভাবে ধূলিকণা দেখা যায়, এটাকে আমরা জাররা বুঝাই, এছাড়া জাররা বোঝানোর আর কোনো সিম্পল আমাদের কাছে নাই। ওই পরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি আপনি করে থাকেন, সেটাও রেকর্ডেড, সেটাও সেদিন